আমরা এই রাস্তায় মাইয়া বিয়ে দিতে পারি না। এই অসুবিধা দেখলে কোনো মাই হওয়ালায় বর গিরেজ জামাই আসে না। তো আমরা রাস্তা না থাকিলি কি করে পারি? আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ভাঙা থাকার কারণে আমাদের ছোট ভাই বোনেরা স্কুল মাদ্রাসায় যেতে পারে না ঠিক মতো। তাছাড়া বর্ষাকালে তো একেবারে রাস্তা দিয়ে হাঁটাও যায় না। আমাদের আশেপাশের এলাকার মানুষ বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই রাস্তা দিয়ে যাওয়ার আগে আগে রোগী রাস্তায় মারা যায়। এই রাস্তাটার আমরা খুব দ্রুত সংস্কার চাই। এই রাস্তাটার এই অবস্থা হয়েছে, অবৈধভাবে বালু আর মাটি কাটার গাড়ি এদিক দিয়ে যায়, বালুর গাড়ি মাটির গাড়ি যায়, সেজন্য এটা এত বেশি ভেঙে গেছে। রাস্তাটা খুব খারাপ অবস্থা এখানে। আর রাতে রাস্তার সমস্যা লাই উগুয়া কুয়াশা ফারার দিন পারি মটরসত আর একখানা ডাক্তার হাসে জানিয়ে পারি ডেলিভারি রুগী নীতি হঠাৎ মারা যার একখানা তাড়াতাড়ি রাস্তাও পরিবর্তন গরিবেলায় সাহায্য সরকার তার কিছু না চায়। এখানে বসবাস করতে হবে, এখানে থাকতে হবে। তাই আমি জানি না প্রশাসনিক মানচিত্র প্রশাসনিক সিস্টেম কি আমার ঠিক জানা নাই। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আমাদের এই বক্তব্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন আপনারা। এই বেড়াজালি থেকে বিবিহাট পর্যন্ত এই সড়কটা হচ্ছে আমাদের যাতায়াতের পথ, আর কোনো বিকল্প সড়ক নাই। ওই সড়ক দিয়ে গেলে এই সড়কের বিকল্প পথ হিসেবে পাশে যে রহমতিয়া সড়ক আছে ওই সড়কের বিকল্প পথ হিসেবে এখানে হলে আমাদের আরো প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব কমে যায়। এটা জনসাধারণ এবং এলাকাবাসী নিয়ে আমরা 2-3 বার এটা বন্ধ করার জন্য সামনে এসেছি। তারই ফলশ্রুতিতে এই অবৈধভাবে যে বালি ও মাটি কাটা সেটা বন্ধ হয়েছে। আমি আসলে আপনারা তো দেখতেছেন এটা কি অবস্থা। নতুন বাঁধ নির্মাণ হয়েছে। ইউনু মহোদয় এখানে আশ্বাস দিয়ে গেছেন যে এটার পাশে যদি কেউ অবৈধভাবে বালি বা কোনো কিছু করে তাইলে তাকে অবহিত করার জন্য। আমি অবশ্য গতকাল সেটা আমি লিখিতভাবে অভিযোগ দিয়েছি। এই নতুন আটের পাশেই আমাদের নতুন আটের পাশেই বালি তোলা হচ্ছে এবং কালভার্ট ভেঙে ফেলা হচ্ছে সেটার বিষয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপসড়ক হয়েছে এই সড়ক বর্ষাকাল আইলি হাঁটু পরিমাণ খাদা হয় এবং ফুদিন কাল আইলি হাঁটু পরিমাণ বালু হয়, যার কারণে আর ছেলে মাইয়া কল অনেকদিন এই ক্লাস করি না করে বেড়াজালি মসজিদিয়া মাদ্রাসা যাইবের প্রধান সড়ক হয়ে যাইবে এবং পাশাপাশি আর মমস্বর রোগী এবং ডেলিভারি রোগী এই রাস্তা দিয়ে যাতায়াত গরম পড়ে এবং বোধ ডেলিভারি এই রাস্তার মাঝখানে ডেলিভারি হয়ে গিয়ে আল্লাহর অবস্থায়। আর চাইছি বিশেষ করে এই ফটিকছড়ি ইউনু মহোদয়ের সুদৃষ্টি কামনা করি এবং আরো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন এবং জোর দাবি জানাই যে আর এই রাস্তা দ্রুত সময়ের মধ্যে আর যেন আগের মতন সুন্দর করে রাস্তা সংস্কার করে দেয়। আমাদের টিএনও মহোদয় সহ সম্মানিত কর্তৃপক্ষ যারা আছেন চেয়ারম্যান মহোদয় সহ সুদৃষ্টি কামনা করছি আপনারা অতি শীঘ্রই এ বালু উত্তোলন এবং মাটি কাদা বন্ধের জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে আমাদের রাস্তা থেকে বালাকারে সংস্কার করে আগের মতো ব্রিক্স লিং দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান করছি। আমাদের মানববন্ধনের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে আমরা 5টি দাবি উপস্থাপন করছি। 1, দুরুমকাল সহ সকল স্থান থেকে অবৈধ বালু তোলা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। 2, পরিবেশ বিধ্বংসী মাটি কাদা বন্ধ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। 3, অবৈধ বালু ও মাটি কাটার কারণে সৃষ্ট রাস্তার বেহাল দশার স্থায়ী এবং কার্যকর সমাধান করতে হবে। 4, সকাল আসাতেও বালিকুর ও মাটিকুরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আমি উদাত্ত আহ্বান করছি আপনাদের পরিচয় দিয়েই তারা এসব কর্মকাণ্ড করে যাচ্ছে। আপনাদের পরিচয় বহনকারী সেসব বালুকুর মাটিকুর অসাধু ব্যক্তিদের চিহ্নিত করুন এবং আপনারা দলীয়ভাবে তাদের নিয়ন্ত্রণ করুন। আমরা অবৈধ কাজ বন্ধ চাই। আমরা এই রাস্তার আর কোনো অবৈধ গাড়ি চলাচল করতে দিব আমরা আর কোনো চলাচল করতে দিব না। আমরা এই রাস্তার পরবর্তীতে সংস্কারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে চলবে না